বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিলেন। বাবার সাথে প্রায় ঘন্টাখানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব, যত না নিজের উপর তার চেয়ে বেশি বাবার উপর। অনেকটা রাগ করেই বলে ফেললাম, বাবা কতবার বলেছে অনলাইন ব্যাংকিংটা শেখো। বাবা বললেন, এটা শিখলে কি হবে? ঘরে বসেই তুমি সামান্য কাজটা করতে পারতে। শুধু ব্যাংকিং না বাবা, শপিংটাও তুমি অনলাইনে করতে পারতে। ঘরে বসে ডেলিভারি পেতে পারো, খুব সহজ। কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না। বাবা জানতে চাইলেন, করলে আমাকে আর ঘরের বাইরে বের হতে হতো না, তাই না? হ্যাঁ বাবা, তাই। এখানে এসে ঘন্টাখানেক অনর্থক বসে থাকতে হতো না। এরপর বাবা যা বললেন তাতে আমি নির্বাক হয়ে গেলাম। বাবা বললেন, এত সময় বাঁচিয়ে তোমরা কি করো? ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো। কবে শেষ দিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছ মনে করে দেখো তো। 10 হাত দূরেই তো তোমার বৃদ্ধ সেজ কাকা। খবর নিয়েছো কোনো দিন? অথচ আমাদের বেলায় আপনজনের সঙ্গে দেখা করতে আমরা 10 মাইল পথ হেঁটেছি। সময় বাঁচানোর চিন্তাটাও করিনি। মানুষ যদি মানুষের পাশেই না যায়, তবে এত সময় বাঁচিয়ে কি হবে বলো? বাবার কথা পাশ থেকে মানুষরা শুনছেন, আমি চুপচাপ বসে আছি। বাবা বললেন, ব্যাংকে প্রবেশের পর থেকে 4 জন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি। তুমি জানো, আমি ঘরে একা, তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ। যে এইসব মানুষের সাহচর্যটাই এখন আমার সঙ্গ। আমার তো এখন সময়ের কমতি নেই, কমতি আছে মানুষের সাহচর্যেরই। ডিভাইস, হোম ডেলিভারি অনেক কিছু এনে দেবে, কিন্তু মানুষের সাহচর্য কি এনে দেবে বলো? মনে পড়ে 2 বছর আগে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, যে দোকান থেকে আমি প্রত্যেক দিন কেনাকাটা করি, তিনি আমাকে দেখতে এসেছিলেন। আমার পাশে বসে আমার মাথায় হাত রেখেছিলেন, আমার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। তোমার ডিভাইস বড়জোর একটা যান্ত্রিক ইমেল পাঠাবে, কিন্তু আমার পাশে বসে আমার চোখের জল তো মুছে দেবে না, বরং মনের কষ্টটা আরও বাড়াবে, তাই না? চোখের জল মুছে দেওয়ার মতো কি কোনো ডিভাইস তৈরি হয়েছে? সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিল, কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল? অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে, সে তো মানুষকে চেনে না। মানুষের ঠিকানা চেনে, কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না। এই যে মানুষ আমার শয্যা পাশে ছিল, তোমার মাকে ঘরে পৌঁছে দিল, কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা একজন আর একজনকে চিনেছি। সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষ হিউম্যান টাচটা কোথায় পাবে বলো? আর পায় না বলেই পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে। দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারোর খবরটাও রাখে না। বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আমাদের অ্যাপার্টি করে দিয়েছে। পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোনো অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ আমরা একসাথে জড়ো করতাম। আর এখন আমরা রুমে রুমে নানা ডিভাইস জড়ো করেছি, আনন্দ আর জড়ো করতে পারি না। এই যে ব্যাংকের ক্যাশিয়ারকে দেখছো, তুমি তাকে ক্যাশিয়ার হিসাবেই দেখেছো, সেলসম্যানকে সেলসম্যান হিসাবেই দেখছো, কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতির একজন মানুষকেও দেখেছি। তার চোখ দেখেছি, মুখের ভাষা দেখেছি, হৃদয়ের কান্না দেখেছি, ঘরে ফেরার আকুতি দেখেছি। এই যে মানুষ মানুষকে দেখা, এটা একটা বন্ধন তৈরি করে। অনলাইন শুধু সার্ভিস দিতে পারে, এই বন্ধনটা দিতে পারে না। পণ্য দিতে পারে, পণ্য দিতে পারে না। এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কুশল বিনিময় করা, এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই,
পুণ্যেরও সম্পর্ক আছে। বাবা, তাহলে টেকনোলজি কি খারাপ? আমি জানতে চাইলাম। বাবা বললেন, টেকনোলজি খারাপ না, অনেক কিছু সহজ করে দিয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে, শিখছে, এটাই তো টেকনোলজির উপহার। তবে টেকনোলজির নেশাটাই যে খারাপ বাবা। স্ক্রিন অ্যাডিকশান ড্রাগ অ্যাডিকশানের চেয়েও কোনো অংশে কম না। দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটায়। আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই। মানুষ ডিভাইস ব্যবহার করবে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এখন আমরা মানুষকে ব্যবহার করছি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করছি। মানুষ ঘুম থেকে উঠে আপন সন্তানের মুখ দেখার আগেই মোবাইলের স্ক্রিন দেখে। সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে। কিছুদিন আগে আশা ভোসলে একটা ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, আমার চারপাশে মানুষ বসে আছে কিন্তু কথা বলার মানুষ নেই, কারণ সবার হাতেই ডিভাইস। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না ভুল বকছি কিনা, তবে আমার মনে হয় তোমরা পণ্যের লোগো যত চেনো, স্বজনের চেহারা তত চেনো না। তাই যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, ডিভাইসের সাথে না। টেকনোলজি জীবন নয়, স্পেন্ড টাইম উইথ পিপল, নট উইথ ডিভাইস। এই সময় বাবাকে কাকা বলে কে একজন ডাক দিলেন। বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন। এই প্রথম আমি বুঝতে পারলাম বাবা কেবল ক্যাশিয়ারের দিকে যাচ্ছেন না, একজন মানুষ আর একজন মানুষের কাছেই যাচ্ছেন।